আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যখন তৈরি করছি তখন ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন 81 বলে 96 রান, হাতে আছে 6 উইকেট। কিন্তু বাংলাদেশের জন্য বিপর্যয়ের সংবাদ হলো রবম্যান পাওয়েল সে কিন্তু নট আউট আছে 3 বলে 1 রান করে, এবং এর ভেতরেই একটা ক্যাচও মিস হয়েছে। সৌম্য সরকার সহজ একটা ক্যাচ মিস করেছে। সেই ক্যাচের খেসারত আজকেও আবার বাংলাদেশকে দিতে হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে মূলত ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য প্রয়োজন 130 রান, অর্থাৎ বাংলাদেশ দল 20 ওভারে 129 রান করতে পেরেছে 7 উইকেট হারিয়ে। আসলে যে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছে, যারা করছে তারা ভালোই করছে, আর যারা করছে না তারা কিছুই করছে না। ক্যাপ্টেন লিটন কুমার দাসের দিয়েই শুরু করি। আজকে সে ফার্স্ট ডাউন ছেড়ে এসেছে ওপেনিংয়ে নামতে, যে যদি কোনো পরিবর্তন করা যায়, যদি ফর্মে ফেরা যায়। একেবারে বিচ্ছিরি বাজে অবস্থা লিটন কুমার দাসের। আজকে আসলে সে তার জায়গা পরিবর্তন করেও ফর্ম পরিবর্তন করতে পারলো না। ধুকে 10টা বল খেলে কোনো রকম 3টে রান করে সে আউট হলো। ডাউনটা উইকেটে এগিয়ে এসে সে স্পিন বলে ছক্কা মারতে গেছে। আসলে যার টাইমিং এর ঠিক নেই সে এগিয়ে এসে কি ছক্কা মারবে। সৌম্য সরকার 18 বলে 11 করেছে আজ, কিন্তু তানজিদ ফার্স্ট ডাউনে নেমে মাত্র 2 রান করে সে আউট হয়ে গেছে। অবস্থাটা এমন যে দলের হাল ধরবে কে। একমাত্র রিপ্লেসমেন্ট মেহেদী হাসান মিরাজ আফিফের জায়গায় এসেছে। 25 বলে সে সাবলীলভাবে 26 রান করেছে। মেহেদী মিরাজ যদিও ফর্মে আছে, সে বেশ ভালো ব্যাটিংটা করেছে, এবং তাকে সঙ্গ দিয়ে এসে সেই জাকির আলী 20 বলে 21 করেছে আজকে জাকির। এবং যে কথা বলছিলাম, যারা করছে তারা করবেই। বাংলাদেশের রানটা একটা সময়ে 52 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, যখন আসলে রিশাদ আউট হয় 10.6 ওভারে। আবার জাকির যখন আউট হয় তখন কিন্তু বাংলাদেশের স্কোর 88 রান, হাতে 7 উইকেট, মানে হাতে 3 উইকেট, 7 উইকেট পড়ে গেছে 16.1 ওভারে। সেই জায়গা থেকে আসলে ওই যে দলের হাল ধরবে কে, ওই যে প্রথম ম্যাচের নায়ক শামীম হোসেন পাটোয়ারি, সেই পাটোয়ারিকে আবার হাল ধরতে হলো। কিন্তু আমার প্রশ্ন হলো, পাটোয়ারিকে এত পরে কেন, রিশাদকে কেন এত আগে নামানো হয়েছে? পাটোয়ারি ফর্মে আছে, ভালো ব্যাট করছে, ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকেও সে ভালো বুঝতে পারছে, তাহলে সে কেন নিচ্ছে? আসলে ম্যানেজমেন্টের কাছে এই প্রশ্নটা আমার থাকলো। আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে সেটা কমেন্টসে জানিয়ে। সেই পাটোয়ারির হাত ধরেই আজকে কিন্তু আবার বাংলাদেশ উতরালো। মাত্র 17 বলে 35 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে শামীম হোসেন পাটোয়ারি, যেখানে ছিল 2টা 4, 2টা ছক্কা। আসলে ছোট ছোট করে বাংলাদেশ পার্টনারশিপ তৈরি করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে পার্টনারশিপ করতে পারেনি। একেবারে ওই 8ম উইকেট জুটিতে, অর্থাৎ শামীম আর তানজিম সাকিব এই দুজনে মিলে 23 বলের 41 রানের একটা ঝড়ো পার্টনারশিপের কারণেই বাংলাদেশ সুন্দর একটা টোটাল করতে পেরেছে, অর্থাৎ 129 রান। যদিও অনেক কম, কিন্তু এই কমটাই আসলে অনেক বেশি, কারণ স্পিনাররা দাপট দেখাচ্ছে। বাংলাদেশের সাথে যেটা দেখা গেছে, ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম উইকেটগুলো স্পিনাররা নিয়েছে এবং ভালো স্পিন ঘুরতেছে বল। এটা বাংলাদেশের জন্য ভালো খবর। আফিফকে বাদ দিয়ে মিরাজকে নেওয়া হয়েছে, এইটা একটা বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে বাংলাদেশের নির্বাচকরা। অসাধারণ বুদ্ধি, কোচও ভালো বুদ্ধি দেখিয়েছে, কারণ যে ক্রিজ, একই মাঠে খেলা, একই ক্রিজে খেলা, সেই জায়গা থেকে আসলে স্পিনার অনেক বেশি সহায়তা পাচ্ছে। এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতেই পারেনি। বলছিলাম ছোট ছোট পার্টনারশিপের কথা। সৌম্য মিরাজ 24, জাকির শেখ মেহেদি 20, এবং তানজিম এবং শামীম লাস্টে 41 অপরাজিত। এই হলো মোটামুটি পার্টনারশিপ বলার মতো। আসলে টপ অর্ডারে ভালো ব্যাটিংটা করতে হবে। টপ অর্ডারে যদি ভালো ব্যাটিংটা করা যায় তাহলে বাংলাদেশ কিন্তু আরও ভালো খেলবে। এবং ওয়েস্ট ইন্ডিজের যে মাটি, এই মাটিতে আসলে 130 রান চেস করা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হবে, এটা একেবারেই সঠিক। প্রথম ম্যাচে বাংলাদেশ দল শ্বাসরুদ্ধ করা ম্যাচে আসলে ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যস্ত করেছিল। 7 রানে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। সিমিলার একটা কন্ডিশন আজকেও, এবং যেটা বললাম যে অলরেডি ওয়েস্ট ইন্ডিজের 4 উইকেট পড়ে গেছে। 7 ওভার রানিং ম্যাচ, এ থেকে বোঝা যাচ্ছে যে আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ ওয়েট করছে। এবং এই ম্যাচেও আসলে বাংলাদেশের জেতার চান্সই আমি অনেক বেশি দেখছি, মিনিমাম 70% যে বাংলাদেশই জিতবে। কারণ আসলে উইকেট যদি হাতে না থাকে সেক্ষেত্রে আসলে রান যত কমই হোক আর বল যতই হাতে থাকে, এটা আসলে তেমন একটা কাজে লাগে না। এবং যে ক্রিজ, বাংলাদেশের ভালো ভালো স্পিনাররা আছেন, রিশাদ আছে, মিরাজ আছে এবং শেখ মেহেদি, এরা 3 জন মিলে যদি একটু দায়িত্ব নিয়ে বোলিংটা করতে পারে। আর তাসকিনের তো কথাই নেই, তাসকিন 1 ওভারেই 2টা উইকেট নিয়েছে, আগুন ঝরা বল করছে তাসকিন। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সিরিজটা বাংলাদেশ জিতবে।
এবং এই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের জেতার কোনো কারণ আমি দেখছি না, যদি আমাদের ক্যাপ্টেন সাহেব ভুলভাল কোনো সিদ্ধান্ত না নেন, কারণ তার তো মাথা ঠিক নেই, একেতেই ব্যাটে রান নেই, আবার যদি ক্যাপ্টেন্সিতেও ভুলভাল সিদ্ধান্ত নেয় তার খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হবে। এত সুন্দর একটা সুযোগ আমি মনে করি বাংলাদেশের কেউই মিস করতে চাইবে না, কোনো প্লেয়ারই মিস করতে চাইবে না, তারাও জানপরাণ দিয়ে খেলছে। সব মিলিয়ে আমাদের জন্য একটা ভালো দিন আজকে, এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমার মনে হয় টি-20 সিরিজটা আজকেই আমরা দখল করতে চলেছি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।